ঈদ সামনে রেখে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে উঠছে রাজশাহীর পশুর হাট। সার্বিক পরিস্থিতি জানাতে কাটাখালী হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বিভাগ জুড়ে কোরবানি পশুর সরবরাহ কেমন দেখছেন? ক্রেতার চাহিদা ও পশুর দাম নিয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহী বিভাগে এবার খামারিরা বা এখানকার 2.25 লাখ খামারি রয়েছে এবং তারা রাজশাহী বিভাগের 8 জেলায় 47 লাখ পশু প্রস্তুত করেছিল এবার কোরবানির জন্য। এবং এই পশুর তালিকায় গরু, মহিষ, ছাগল, ভেড়া সবই রয়েছে। এবং এই যে পশু প্রস্তুত করেছে এর মধ্যে বিভাগের চাহিদা হচ্ছে 24 লাখ এবং উদ্বৃত্ত রয়েছে আরো 18 লাখ, যেগুলো সারা দেশে যাচ্ছে। এবং জানিয়ে রাখছি যে এই যে পশুর হাটটি আমি এসেছি, এটি রাজশাহী সিটি হাট। এই হাটটিতে আসার পর যেটি দেখলাম যে অনেকেই গরু নিয়ে অপেক্ষা করছে। তার মধ্যে একজন বিক্রেতা বলছিলেন তিনি 7 দিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু গরুর ক্রেতা মিলছে না। এবং অনেকে বলছেন যে এবার ক্রেতারা বলছেন যে এবার দাম একটু বেশি। অন্যদিকে খামারিরা বলছেন যে আসলে গরু তো বিক্রি হচ্ছে না, অনেকে দাম বলছেই না। তো এই অবস্থায় কিন্তু আছে। তো আমরা যদি একটু কথা বলি, এখানে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতা আছেন। এবার গরুর দাম কেমন মনে হচ্ছে? বেশি লাগছে তো, অনেকই বেশি লাগছে। যেগুলো দেখা যাচ্ছে যে 70-80 হাজার গরু, এগুলো 1,30,25 চাইছে। ভাই এবার গরুর দাম আগাবারও গরু বেচেছি, এবার দেখা যাচ্ছে গরু আমরা কিনে নিয়েছি 5-10 হাজার বেশিতে, তো ওই দামটা রিফেক্টটাই পড়ছে এখন বর্তমান। বুঝতে পারছেন আপনি? মানে দাম বেশি দিয়ে কিনে এনেছেন, কিন্তু ক্রেতা কি পাওয়া যাচ্ছে? ক্রেতা কম, ক্রেতা কম। আপনি বলছিলেন যে 7 দিন ধরে বসে আছেন, গরু বিক্রি হচ্ছে না, কি অবস্থা? আমি গরু বিক্রি করতে পারিনি ভাই, আমার 30টা গরু আছে, আমি 4 পিস গরু পেয়েছি, গরু বিক্রি করতে পারিনি। মানুষ লাইনে গরু কার কাছে শিখলাম? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দাম কম বলছে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানকার যারা ক্রেতা বিক্রেতা তারা বলছিলেন যে গরু মানে এবার দাম বেশি, ক্রেতারা বলছেন। অন্যদিকে যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে ক্রেতার অভাব। অর্থাৎ রাজশাহী বিভাগে যে গরুর যে উদ্বৃত্ত যে সংখ্যাটি রয়েছে, এই যে বর্ধিত গরু রয়েছে, এসব কারণেই কিন্তু চাহিদাটা কম, ক্রেতার সংখ্যা কম। এ কারণে কিন্তু এই দুই পক্ষের যে একটা অভিযোগ, পাল্টা অভিযোগ, এটার সৃষ্টি হয়েছে। এই ছিল রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ।